সপ্তর্ষি রায়চৌধুরী? হ্যাঁ, ওনার কাছ থেকে আমার সবটা জানা। এর পেছনে অনেক ঘটনা আছে। কোনটা ছেড়ে আমি কোনটা বলবো আমি নিজেই বুঝতে পারছি না। মুখার্জি বাবু, আগে আপনি আমাকে বলুন, কোন প্রতিহিংসায় মনি এই কাজটা করেছে? জাস্টিস হরিশঙ্কর মুখার্জির বিচারেই ডক্টর সপ্তর্ষি রায়চৌধুরীর জেল হয়। মেডিকেল কাউন্সিলের পর্যবেক্ষণ, পর্যালোচনা ও তদন্ত অনুযায়ী আদালত ডক্টর সপ্তর্ষি রায়চৌধুরীকে প্রকৃত অপরাধী হিসেবে সাব্যস্ত করল। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। তো আনইউজুয়াল সিমটমস যে একটা পারফেক্ট ডায়াগনোসিসই আসতে পারছি না। একবার যদি সপ্তর্ষির সঙ্গে কনসাল্ট করা যেত, কিন্তু কেউ দয়া করে দরজাটা খুলবেন? শুনছেন? 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 একটু খুলবেন। কাকে চাই আপনার? ওই জজ সাহেব আছে না, হরিশঙ্কর মুখার্জি, ওনার সঙ্গে একবার দেখা করতে চাই। একটু দেখা করবো। দেখুন, এখন হবে না দেখা, আপনি বরং কালকে কোর্টে কথা বলে নেবেন। না 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 না, কোর্টে দেখা করলে হবে না, আমার এক্ষুনি দরকার। আমাকে এক্ষুনি একবার দেখা করতে হবে। আমাকে দয়া করে একবার দেখা করতে চাই। ঠিক, দেখুন আপনাকে তো বললাম উনি ব্যস্ত আছেন, উনি এখন দেখা করতে পারবেন না। আর সেই রাতেই প্রতিমা রায়চৌধুরীর প্রথম সন্তান মিষ্টি মারা যায়। এই সমস্ত কিছুর জন্য তোমার মনি সব রাগ দিয়ে পড়ে ওই মুখার্জি বাড়ির উপর। সদ্য সন্তানহারা মা তার রাগ মেটাতেই লোক লাগিয়ে কিডন্যাপ করায় মুখার্জি বাড়ির পরীকে। দেখো, আমি আসছি, আসছি রে বাবা। তারপর পরীর নাম হয়ে যায় ঝিলিক। এর অনেক বছর পরে ঘটনাক্রমে ওই ঝিলিক উঠে আসে প্রতিমা রায়চৌধুরীর কাছে। একটা অ্যাক্সিডেন্টে তোর মা মারা গেছে। তুই ভুল খাওয়া পেয়েছে মনি, এ হতে পারে না, কিছুতেই না। ওর মায়ের মৃত্যুর সংবাদ দিয়ে ওকে কানপুরের বোর্ডিং স্কুলে পাঠায়, কিন্তু সেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে। খোঁজ নিয়ে প্রতিমা রায়চৌধুরী জানতে পারেন ঝিলিক আর বেঁচে নেই। ঝিলিকের মৃত্যু সংবাদে প্রতিমা রায়চৌধুরীকে মানসিকভাবে দুর্বল করে দেয়। চরম অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। আর সেই সময় কিছু মানুষ অ্যাক্সিডেন্টে গুরুতর আহত একটি মেয়েকে নিয়ে আসে তোমাদের নার্সিংহোমে, কিন্তু তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায় না। মেয়েটি সুস্থ হলেও হারিয়ে ফেলে অতীতের সমস্ত স্মৃতি। প্রতিমা রায়চৌধুরীর কাছে খুলে যায় তার বাপের প্রায়শ্চিত্তের রাস্তা। মেয়েটির মনের সাদা পাতায় এঁকে দেয় মনের মতো করে সাজানো ছবি। এই যে ইনি হলেন তোর বাবা মনীশ মুখার্জি। তাহলে ইনি কে? আমার মা প্রতিমা মুখার্জি। তাহলে তোর বাবার নাম কি? মনীশ মুখার্জি। বাহ, এই তো অখিল সব মনে করতে পারছে। তাহলে তোর নাম কি? পরি। পরি কি? পরি মুখার্জি। আর তোর আরেকটা নাম? ঝিলিক। যখন সে মনে প্রাণে নিজেকে ঝিলিক বলে মনে করে, মনে প্রাণে বিশ্বাস করে সেই মুখার্জি বাড়ির পরি,
তখন তাকে মানে তোমাকে মুখার্জি বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওই ঝিলিক ও তো ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়নি, আহত অবস্থায় ওই চাচি ওকে বেনারসের আশ্রমে নিয়ে যায়। ওখানে গিয়ে ওর নতুন নাম দেয় গঙ্গা। আর গঙ্গা ফিরে আসাতেই অসুস্থতে পড়ে তোমার মনে। কিচ্ছু শুনতে চাই না, আর আমি কিচ্ছু শুনতে চাই না। সব জানা হয়ে গেছে, আমার সব বোঝা হয়ে গেছে। আমি মিথ্যে, আমার ডিএনএ রিপোর্ট মিথ্যে, সব মিথ্যে। সব করিয়েছে মনি, উনি সব করিয়েছে। সত্যি শুধু ওই গঙ্গা, গঙ্গাই ঝিলিক, গঙ্গাই। আপনি তো এত কিছু জানেন, আপনি বলে দিন না আমি কে? কে আমি বলুন না, আমি কে? কে আমি বলুন না, বলুন না আমি কে? আমি কে? সত্যি এর উত্তর আমার জানা নেই। তাহলে বলে দেবে আমাকে আমি কে? কি আমার পরিচয়? কে বলে দেবে আমাকে? আমার সত্যি জানা নেই কে আমি। আমি কে? আমি কে? আমার মিসেস রায়চৌধুরীর সঙ্গে খুব দরকার, ওনাকে একবার ডেকে দিন না, একবার ডেকে দিন। কি হয়েছে? আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন। আমার খুব বিপদ হয়েছে জানেন তো, বুঝতে পারছি না কি করব। ওনার কাছে আমার একটু সাহায্য দরকার, একবার কি ডেকে দিন ওনাকে, আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে ভেতরে আসুন, আপনি আসুন। শোন অখিল, পরিস্থিতি এখন আমাদের অনেক ফেভারে। এই সময়টাকেই কাজে লাগাতে হবে, চটপট কাজগুলো সেরে ফেলতে হবে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবি যে খুব বেশি এক্সাইটেড হয়ে যেন কাজগুলো গুলিয়ে ফেলিস না, কেমন? তুমি নিশ্চিত থাকতে পারো দিদি, আমি আর কোনো রকমের। দিদি, ও বাড়ি থেকে মিসেস মুখার্জি এসেছেন। প্রতিভা, ভেতরে এসো। আসুন, আপনি ভেতরে আসুন। কি হয়েছে প্রতিমা? দিদি, উনি খুব বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছেন। রানী, প্রশ্নটা আমি প্রতিমাকে করেছি, উত্তরটা ওই দিক। বলো প্রতিমা, কি সাহায্য করতে পারি বলো। আমার সন্তানকে আপনি বাঁচান, আমার পরীকে আপনি বাঁচান। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি জানি একমাত্র আপনি ওকে বাঁচাতে পারেন। ওকে আপনি বাঁচান, ওকে আপনি বাঁচান। কি করছো প্রতিমা? ওঠো 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 ওঠো, বসো এখানে, বসো বসো। অখিল, হ্যাঁ দিদি। প্রতিমার সঙ্গে আমার একটু কথা আছে, দরজাটা দিয়ে তোরা যা। শান্ত শান্ত